ভূমিকম শরণম মম সর্বেষাং মিলনম তস্मै ওঙ্কারায় নমো নমঃ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মিলনভূমি পবিত্র ওঙ্কারের শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুকী করুণায় ধর্মের পথে চলার সুযোগ এবং শক্তি লাভ করেছি, সেই পরম কৃপালু গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্তি বিগ্রহ, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অতুল চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমার দীন বক্তব্য যারা শুনছেন তাদের সকলকে শ্রী গুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপ্রত প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতাগণ, বিশ্বাস এমন একটি জিনিস যা ধর্মজীবনের বুনিয়াদ বলা যেতে পারে। বিশ্বাসের শক্তিতে সাধক ধর্মের সবকিছু লাভ করে থাকে, আর জ্ঞান বিজ্ঞানের চর্চায় প্রভূত বুৎপত্তি লাভ করলেও বিশ্বাস না আসা পর্যন্ত ধর্মের সন্ধান প্রকৃতপক্ষে মানুষ লাভ করে না। বিশ্বাস মানুষকে দেয় নির্ভর, যে নির্ভর ভগবত প্রাপ্তির অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এ কারণে নির্ভরতা লাভ করতে হলেই আমাদের প্রয়োজন ইষ্টে পূর্ণ বিশ্বাস ন্যস্ত করা। এই অনুশীলনটি ধর্মীয় অনুশীলনের মধ্যে অন্যতম মৌলিক বিষয়। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। ঋষি বলছেন, নায়ম আত্মা বলহীন লভ্যা ন মেধয়া ন বহুশ্রুতেনা ইয়মবেশ্য বৃণুতি তেন লভ্যা। ভগবানকে অনেক শাস্ত্র পাঠ করে জানা যায় না, এমনকি যোগ্য ব্যক্তিদের কণ্ঠে ধর্মের তত্ত্বকথা শ্রবণ করলেও ধর্মের মূল তত্ত্ব লাভ করা যায় না। অনেক স্মরণ মনন করলেও ভগবানকে পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। কিন্তু তিনি যাকে কৃপা করেন, তিনি যাকে কৃপা করেন তাকে তিনিই লাভ করেন। এখন ভগবান কাকে কৃপা করবেন এটি শ্রী ভগবানের ইচ্ছাধীন। তবে
আমাদের শাস্ত্ররাজিতে তার কৃপা পাওয়ার কিছু কিছু সুনির্দিষ্ট ইঙ্গিত বা নির্দেশনা প্রদান করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মাম বিশ্বাসী সত্যম তে প্রতিজানে প্রিয় হুসিমে। তুমি মদগত চিত্ত হও, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, আমাকে প্রণাম করো। আমি প্রতিজ্ঞাপূর্বক সত্য করে বলছি, তুমি আমাকে প্রাপ্ত হও। অর্থাৎ ভগবানে যে নির্ভর করে তিনি ভগবানকে, ভগবানের কৃপাকে লাভ করে। এটি তার অনুগ্রহ। তবুও এই কৌশলের কথা শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের অবহিত করেছেন, নির্দেশ করেছেন। এ কারণে সবকিছুর আগে নিজ ইষ্টে বা সাধনে বিশ্বাস সংস্থাপন করা আমাদের একান্ত প্রয়োজন। বিশ্বাসী শক্তি। কথায় বলে যে বিশ্বাসী মেলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর। তর্ক করে ভগবানকে পাওয়া যায় না, বিশ্বাস করলে সহজে তার অনুগ্রহ লাভ করা যেতে পারে। ছোটবেলায় একটি গল্প শুনেছি। সেই গল্পটি এরকম, বিধবা মায়ের একমাত্র সন্তান, অতি দরিদ্র ঘরে। মা স্নেহ করেন, ভালোবাসেন, কিন্তু আর 10টি ছেলের মতো তার ভরণ পোষণের উপযুক্ত ব্যবস্থা মা করতে পারেন না। অনেক কষ্ট করেই করে যান। এখন ছেলেকে তিনি পাঠশালায় দিয়েছেন। পাঠশালার পথে একটা ছোট্ট বন পড়ে। এই বনের মধ্যে দিয়ে যেতে ছোট্ট শিশুটি ভয় পায়। কিন্তু মা অন্যের বাড়িতে কাজ করে, স্কুলে এগিয়ে দিয়ে আসা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি বললেন, বাবারে, মধুসূদনকে ডাকো, মধুসূদন তোমাকে সব ভয় থেকে রক্ষা করবে। ছেলেটি মধুসূদন কিছু জানে না কে, কিন্তু সে বিশ্বাস করেছে যে তিনি হয়তো একজন বন্ধু। কাজেই বনের প্রান্তে গিয়ে ব্যাকুল ভাবে মধুসূদন দাদা বলে ডাকে, এবং সেই ডাক শুনে সত্যি এক অপরূপ দর্শন ব্যক্তি তার সামনে হাজির হন এবং তাকে বনটি পার করে দেন। এইভাবে দিন যায়। ছোট্ট শিশু পাঠশালা যাওয়া আসার সময়তে তার মধুসূদন দাদাকে স্মরণ করে এবং তার স্নেহ সাহচর্যে সেই বনটি নির্ভয়ে পার হয়ে যায়। একদিন পাঠশালার পণ্ডিত মশাইয়ের পিতৃবিয়োগ হয়েছে। এখন শ্রাদ্ধ হবে, ব্রাহ্মণ মানুষ, সকলের সাহায্য সহযোগিতায় শ্রাদ্ধ হবে। কাজেই তিনি আর কার কাছে যাবেন? ছাত্রদেরকে বললেন, তোমরা তোমাদের অভিভাবকের কাছে জেনে আসো কে কি দেবে, কিভাবে আমাকে
এই পিতৃদশা থেকে উদ্ধারে সহায়তা করতে পারো। সেই ছোট্ট ছেলেটি মাকে জিজ্ঞেস করলো, মা বললেন, আমি তোমাকে কি দেব? তোমার মধুসূদন দাদাকে জিজ্ঞেস কর না। সেই বিশ্বাস নিয়েই ছেলেটি পরের দিন মধুসূদন দাদাকে জিজ্ঞেস করলো, আমাদের পণ্ডিত মশাইয়ের পিতৃশ্রাদ্ধে তিনি সাহায্য চাইছেন, আমি কি দেব? বললো, ঠিক আছে ঠিক আছে, তুমি বলবে যে তুমি দধি দে। সেই ছেলেটি গিয়ে শিক্ষক মশাইকে বললেন যে আমি প্রয়োজনীয় দধি দেব। যা হোক, শ্রাদ্ধের দিন এসে গেল। পণ্ডিত মশাই একটু চিন্তা করে দেখলেন না, এই দরিদ্র ছেলেটি দধি কোত্থেকে দেবে। এখন শ্রাদ্ধের দিন এসে গেছে, আগের দিন মাস্টার মশাই বলে দিয়েছেন কাকে কি 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 আনতে, যার যার বলার প্রতিশ্রুত জিনিস যেন নিয়ে আসে। শ্রাদ্ধের দিন সকালবেলা সেই বনে গিয়ে আবার শিশুটি মধুসূদন দাদাকে স্মরণ করতেই তিনি ছোট্ট একটা দধির হাড়ি দিয়ে বললেন যে নাও, এটা নিয়ে যাও, অতিথিদেরকে তুমি নিজ হাতে পরিবেশন করবে। সে গিয়ে হাজির হলো, অনেক অতিথি আসবেন, আর একটি মাত্র ভাণ্ডে অল্প দধি দেখে পণ্ডিত মশাই তো খুব অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন। এখন কিছু আর করার নেই, এবার পরিবেশনের পালা। অতিথিগণ বসেছেন, ছোট ছেলেটি দধি দিয়ে যায়, দধি আর ফুরায় না। এইভাবে পংক্তির পর পংক্তি শেষ হলো। পণ্ডিত মশাই ভেবেছিলেন একটা বিচ্ছিরি কাণ্ড ঘটবে, কারণ দধি তো মাত্র এক হাড়ি। সবাই যখন তৃপ্তি সহকারে দধি আস্বাদন করলেন, এরপরে তার সম্বিত ফিরল। তিনি বললেন, তুমি এই দধি কোত্থেকে এনেছ? বললেন যে আমার মধুসূদন দাদা দিয়েছেন। মধুসূদন দাদা? তিনি কোথায়? বলে, কেন, এই তুই জঙ্গলে তিনি থাকেন, চলো তো দেখতে যাই। সেখানে গিয়ে ছেলেটি নিত্যদিনের মতো মধুসূদন দাদাকে ডাকলেন, তার সঙ্গে কথোপকথন হচ্ছে। ছেলেটির সঙ্গে কথোপকথন হলেও পণ্ডিত মশাই কিছুই দেখতে পাচ্ছেন না। কাহিনীটি এখানেই শেষ। ছেলেটি বিশ্বাস করেছে যে মধুসূদন তার বান্ধব, তার বিপত্রাতা, তার প্রয়োজনের সবকিছুর প্রদাতা, এবং সে পেয়েছে। পণ্ডিত মশাই সেই বিশ্বাসের অধিকারী নন, তিনি দেখতে পেলেন। আমরা ভগবানে যখন বিশ্বাস করি, তখন ভগবান এভাবেই আমাদেরকে সবকিছু, যা কিছু প্রয়োজন তা তিনি প্রদান করেন। শুধু আমরা যেন তদ্গত চিত্ত হই, আমরা যেন তার ভজনা করি, আমরা যেন তাকে প্রণাম করি, তার শরণাপন্ন হই। এই সবকিছুর জন্যই বিশ্বাসের প্রয়োজন। দেখুন, দ্রৌপদীর বস্ত্রহরণকালীন সময়ে দ্রৌপদী জনার্দনকে স্মরণ করেছেন। প্রকাশ্য সভায় তার বস্ত্রহরণ করা হচ্ছে, তিনি তার লজ্জা নিবারণের জন্য এক হাতে বস্ত্র ধরে রেখেছেন, অপর হাত উপরে তুলে দিয়ে
ভগবানকে ডাকছেন, কিন্তু দেখছেন তিনি যে দুর্বৃত্ত দুঃশাসনের হাত থেকে তার রক্ষা নেই, তাকে বস্ত্রহীন করা হবেই। যখন আর উপায় নেই, যে হাতটি কাপড় ধরে রেখেছিলেন সেটিও ছেড়ে দিয়ে দুই হাত তুলে দিয়ে যখন ভগবানকে ডাকলেন, তখন দেখা গেল দুঃশাসন বস্ত্র টানছে, বস্ত্র যাচ্ছে, কিন্তু বস্ত্র আর শেষ হয়। এভাবে বিপদ থেকে দ্রৌপদীকে শ্রী ভগবান রক্ষা করেছিলেন। যখন দ্রৌপদী পূর্ণ বিশ্বাস ন্যস্ত করতে পারলেন ভগবান, তখনই তার আত্মরক্ষার ব্যবস্থা ভগবান করলেন। আমরা অনেক কিছুরই চর্চা করি, কিন্তু আমরা বিশ্বাস এর চর্চা করি না, আমরা নির্ভরের চর্চা করি না। যতক্ষণ পর্যন্ত শ্রী ভগবানে নির্ভরতা আসবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পূর্ণ বিশ্বাস ভগবানে ন্যস্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ধর্মের প্রকৃত ফল আমরা লাভ করতে পারব। নিজের অনেক ত্রুটিও যদি থাকে, তবু ভগবানে যে নির্ভর করে, ভগবানের করুণায় তিনি ভগবানের আশীর্বাদ পুষ্ট হন। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ে শ্রী ভগবান বলেছেন, অপিচ্ছেদ সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সা মন্তব্য সম্মুখ ব্যবস্থিত হি সাহা। সুদূরাচারী ব্যক্তিও যদি অনন্য চিত্ত হয়ে আমার আরাধনা করে, তবে সে সাধু হিসেবে পরিগণিত হবে, মনে করবে যে সাধু, কারণ সে যে আমার উপরে নির্ভর করলো, এটি তার উত্তম অধ্যবসায়। শ্রী ভগবানে নির্ভরের উত্তম অধ্যবসায়ের কারণে দুরাচারী ব্যক্তি পর্যন্ত সাধুতে পরিণত হয় ভগবত কৃপায়। কাজেই পৌরুষের উপর নির্ভর না করে ভগবত ভক্তি, বিশ্বাস এবং নির্ভরের চর্চা করা আমাদের একান্ত প্রয়োজন। শ্রী ভগবান সেই শ্লোকের পরেই বললেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসত শান্তি নিগচ্ছতি পন্তে অপ্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। অন্য 10টি বিষয়ে গুণের অভাব থাকলেও যে আমাতে সম্যক নির্ভর করে, সে দুরাত্মা হলেও অচিরকাল মধ্যেই সে ধর্মাত্মায় পরিণত হয় এবং নিত্য শান্তি লাভ করে। ধর্মের অন্যতম প্রধান দান হচ্ছে শান্তি। এখানে শ্রী ভগবান সুস্পষ্টভাবে বললেন যে নির্ভর করে, যে তাতে সম্যক শরণাগত হয়, তিনি মুহূর্তের মধ্যে ধর্মাত্মা পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। এবং শ্রী ভগবান তিনি অন্ত্যকে আশ্বস্ত করে বললেন, তুমি সর্বসমক্ষে নিশ্চিত প্রতিজ্ঞা করে বলতে পারো, আমার ভক্ত বিনষ্ট হয় না, নামে ভক্ত প্রণশ্যতি। কাজেই আমরাও যদি নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা পেতে চাই, অধর্ম থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, আমাদের সকলকেই এই অনন্য ভক্তির
চর্চা করতে হবে, ভগবানে বিশ্বাস রাখতে হবে। বহু বহু গুণ বা শক্তিতে হীন হলেও যে ভগবানে আত্মসমর্পণের এই কৌশলটি জানে, সে অনায়াসে ধর্মের মূল প্রশান্তি লাভ করে। এক বনদেশের মাঝখান দিয়ে ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা বয়ে চলে। এক বিশাল দেহী ঐরাবত প্রতিদিন এই বনে চড়ানোর সময় একবার এই পাহাড়ি ঝর্ণাটি পেরিয়ে এপারে আসে, আরেকবার ওপারে যায়। যাওয়া আসার পথে একদিন সে লক্ষ্য করল একটা ছোট্ট মাছ, চুনোপুঁটি জাতীয় মাছ তরতর করে উপরে চলে যাচ্ছে, আবার পই পই করে নিচে নেমে যাচ্ছে। ঐরাবত বলছে, তুমি এইভাবে যাচ্ছ, তোমার কি শক্তি আছে? তোমার শক্তির পরীক্ষা আমাকে নিতে হবে। সেই চুনোপুঁটি বলছে, আমি আপনার সঙ্গে কি শক্তির পরীক্ষা দিব? আমি সাধারণ একটি ছোট্ট মাছ। বলে, না, কালকে পরীক্ষা হবেই। এই বলদৃপ্ত ঐরাবত অহংকারে প্রমত্ত হয়ে ঘোষণা দিয়ে গেল, কালকে তোমার সঙ্গে আমার শক্তির পরীক্ষা হবে। সেই রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে প্রচন্ড জলবেগের সৃষ্টি হয়েছে সেই পাহাড়ি ঝর্ণায়, এবং তা এক অত্যন্ত স্রোতস্বিনী নদীতে পরিণত হয়েছে। এখন যে চ্যালেঞ্জ ঐরাবত মহাশয় ছুড়ে দিয়েছিলেন, সেই কথা স্মরণ করে তিনি এবার সেই ঝর্ণার পাড়ে গিয়ে দেখেন জলে স্ফীত হয়েছে সেই ঝর্ণা। তবু আত্মবিশ্বাসী ঐরাবত আহ্বান করে সেই চুনোপুঁটিকে বলছে, কোথায় তুমি? ঠিকই স্রোতের মধ্যে সেই চুনোপুঁটি একবার উপর দিকে যায়, একবার নিচের দিকে আসে। এবার নিজের শক্তি দেখাতে জলে নামছেন ঐরাবত, যেই একটি পা দিয়েছেন অমনি জলের তোরে ভেসে যাওয়ার মতো অবস্থা। নিজেকে বিপন্ন দেখে ঐরাবত ফিরে আসলেন, আবার চেষ্টা করলেন, একই অবস্থা। বুঝলেন, এই প্রচন্ড জলের তোরে কিছুতেই আর নিজের শক্তিমত্তার পরিচয় দেয়া যাবে। চুনিপুটিটি কিন্তু সেই তার নিত্যদিনের মতো একবার উজানে যায়, একবার ভাটিতে যায়, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে অসহায় ঐরাবত। বলছেন, তোমার গর্ব করার মতো অনেক শক্তি আছে, কিন্তু নদীতে টিকে থাকার কৌশল তুমি জানো না। যে কৌশল আমি জানি, জীবন নদীতেও টিকে থাকার একটি কৌশল হচ্ছে বিশ্বাস। আমরা অনেক শাস্ত্র পড়ি, অনেক পাণ্ডিত্য আহরণ করি, কিন্তু এই বিশ্বাসের চর্চা করি না বলে জীবন নদী অতিক্রম করার বিষয়ে আমরা পিছিয়ে থাকি। জীবন নদী অতিক্রম করার কৌশল হচ্ছে বিশ্বাস এবং ভগবানের নির্ভর। যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত সাধনশীল হব, ধীরে ধীরে আমাদের বিশ্বাস
প্রগাঢ় হবে, নির্ভরতা বাড়বে। এটাই ধর্মের নিয়ম, সংসারের নিয়ম। সুতরাং নিজের মেধা, নিজের শক্তিমত্তা, নিজের সম্পদ, নিজের প্রজ্ঞা, এইসবের উপরে খুব জোর না দিয়ে আমাদের কর্তব্য হচ্ছে শ্রী ভগবানে নির্ভর করা। কারণ শ্রী ভগবান নিজেই বলেছেন, অনন্য চিন্তয়ন্তম মম ইয়ে না করি উপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্ত হয়ে যে আমাতে নির্ভর করে, আমার আরাধনা করে, তার যোগ এবং ক্ষেম আমি প্রদান করি, বহন করি। যোগ মানে অপ্রাপ্তিস্য প্রাপ্তম। আমাদের যা প্রয়োজন ভগবান তা প্রদান করেন যদি আমরা অনন্য চিত্ত হয়ে তাতে শরণাগত হই। এবং প্রাপ্ত সম্পদও তিনি রক্ষা করার শক্তি প্রদান করেন। সম্পদের অধিকারী হলে তো হবে না, এই সম্পদ রক্ষা করতে হবে। আমাদের যা যা প্রয়োজন সব ভগবান অনুগ্রহ করে প্রদান করেন এবং সেই প্রদত্ত সম্পদ ব্যবহার করার মতো উপযোগী সামর্থ্য এবং তা রক্ষা করার সামর্থ্য ভগবান প্রদান করেন যদি আমরা শ্রী ভগবানের অনন্য চিত্ত হয়ে শরণাগত হই। এই অনন্য চিত্ত হয়ে শরণাগত হওয়াটাই ধর্মীয় সাধনার মূল কথা। যে কারণে অখণ্ড দর্শনে জপ সমর্পণ মন্ত্রে আমরা প্রার্থনা করি, শরণাগতহং তব পাদপ্রান্তে যথা বিসন্ধম কুরু কল্যাণম। হে প্রভু, তোমার চরণে শরণাগত হচ্ছি। আমি নিজে আর কি প্রার্থনা করব? তোমার চরণে শরণাগত হচ্ছি, তুমি যা কল্যাণকর বলে মনে করো তাই প্রদান করো। আমাদের জীবন যেন এমনটি হয়, আমরা যেন ভগবানে নির্ভর করতে পারি, আমরা যেন ভগবানে বিশ্বাসকে রাখতে পারি। ভগবানে বিশ্বাস যার আছে সেই বিশ্বজয়ী। হরি ওম। শুভ নমস্কার।